হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে মাইক্রোসফট এক্সেল, ঠিক আছে। আর আজকে আমরা ডাইনামিক অ্যারে ফাংশন নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। তো এর মধ্যে দুটো ফাংশন, একটা হচ্ছে ফিল্টার আর একটা হচ্ছে সর্ট ফাংশন, ঠিক আছে। তো এবার কেউ বলতে পারে যে এই ফিল্টার তো এমনিতেই করা যায়, ঠিক আছে, তার জন্য ফাংশন ইউজ করবো কী করে, মানে ফাংশন ইউজ কেন করব, ঠিক আছে। তো এটা যখন আমরা ফিল্টার ইউজ করি, যেমন আমি একটা করে দেখাচ্ছি এখানে, ঠিক আছে। তো এটার মধ্যে যদি আমি এই ক্লায়েন্টটাকে চাই, ঠিক আছে, তাহলে দেখুন যে এটা যে রেজাল্ট সেটটা এটার মধ্যেই লিমিটেড থাকে, ঠিক আছে। এটা অন্য কোনো জায়গায় আমি নিয়ে যেতে পারি না, ঠিক আছে। প্লাস এটার মধ্যে এটার উপরে কোনো ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি না, কোনো ফর্মুলা বা ফাংশন, ঠিক আছে। তো এই ফিল্টার ফাংশন ইউজ করে কিন্তু আমরা ওইগুলি করতে পারবো, ঠিক আছে। মানে ওই মানে লিমিটেশনগুলি আমাদের আর থাকবে না, ঠিক আছে। আরও পাওয়ারফুল হবে ব্যাপারটা, ঠিক আছে। চলুন কি করে এটা তো দেখে নিই, ঠিক আছে। তো এখানে আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি ফার্স্টেই, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার ডেটা সেট, ঠিক আছে। তো আমি চাইছি এখান থেকে ক্লায়েন্টের হচ্ছে নাম আমি চুজ করব, আর তার করেসপন্ডিং হচ্ছে ইনভয়েস এখানে আমাকে জেনারেট করে দেবে, ঠিক আছে। তো এখান থেকে চুজ করব আর এখানে ইনভয়েস আমাকে কী করবে, জেনারেট করে দিয়ে দেবে, ঠিক আছে। তো এটার জন্য ফার্স্টে আমি এখানে ক্লায়েন্টের জন্য একটা ড্রপডাউন লিস্ট তৈরি করে নেব, ঠিক আছে। তো তাতে আমি ক্লায়েন্টের নাম এখান থেকে চুজ করব, আর এখানে আমার হচ্ছে কি ইনভয়েস দেখাবে জেনারেট করে, ঠিক আছে। তো তার জন্য আমি ইউনিক ক্লায়েন্ট প্রথমে আমার বের করতে হবে, ঠিক আছে। তো ইউনিক ক্লায়েন্টের লিস্ট, ঠিক আছে। তার জন্য আমি এখানে ইউনিক ফাংশনটা ইউজ করে নেব, যেটা লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম, আরেকবার ইউজ করব, ঠিক আছে। তো আমরা চাইছি অ্যারে বলতে কোনটা, ক্লায়েন্টের, ঠিক আছে। তো আমরা এখান থেকে ক্লায়েন্টকে করলাম চুজ করে নিলাম, ঠিক আছে। হয়ে গেল আমার ইউনিক ক্লায়েন্টের লিস্ট, এখানে আমি পেয়ে গেলাম। তো এইবার আমি এটা দিয়ে ড্রপডাউন লিস্ট এখান থেকে বানাতে পারবো, ঠিক আছে। তো আমি এখানে ডেটা ট্যাবে চলে যাব, চলে যাওয়ার পর এখানে আমি ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব, ঠিক আছে। তার সাথে সাথে আমি চুজ করব লিস্ট, ঠিক আছে। আর সোর্সের মধ্যে আমি চুজ করে দেবো কোনটা, লিস্ট, ঠিক আছে। তো তারপর আমি ওকে প্রেস করে দেবো, ঠিক আছে। তারপর এখান থেকে আমার ড্রপডাউন লিস্ট হচ্ছে কি ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো এইবার এটার মধ্যে আমি হচ্ছে মানে এখান থেকে চুজ করবো, আর এখানে ইনভয়েস মানে আমাকে শো করবো। তো এখানে আমার আচ্ছা, তাহলে আমরা এখন এটার মধ্যে হচ্ছে কি ফিল্টার ফাংশনটা ইউজ করে হচ্ছে কি আমরা ইনভয়েস তৈরি করব, ঠিক আছে। তো তার জন্য আমরা লিখব ইকুয়াল ফিল্টার লেখার সাথে সাথে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এখান থেকে ডেটা সেট সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমার এখানে ডেটা সেট আমি সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নেওয়ার পর আমাকে কমা দিয়ে দিতে হবে। কমা দেওয়ার পর আমার এখানে হচ্ছে বলতে হবে কোনটাকে আমি ইনক্লুড করতে চাই, কোন কলামকে ফিল্টার যে করবো, কোন কলামটার উপর ফিল্টার আমি করবো, ঠিক আছে। তো এখানে আমি যেহেতু চাইছি ক্লায়েন্টকে, তাহলে আমি কি করবো, এখান থেকে ক্লায়েন্টের যে কলামটা এটা হচ্ছে চুজ করবো, ঠিক আছে। তো চুজ করার পর আমি কি করবো, ইকুয়াল সাইন দিয়ে আমি কি করবো, এই এখানে L5 সেটাই হবে আমার ক্লায়েন্ট, ঠিক আছে। ওইটার ইনভয়েস আমাকে জেনারেট করে দিতে হবে, ঠিক আছে। তো তারপর আমি কি করবো, কমা দিয়ে এটা অপশনাল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যদি আমি এখান থেকে খুঁজে না পাই এটা, তখন কি করবে, তো
আমি এখানে বলে দিচ্ছি, ধরুন নো ইনভয়েসেস, ঠিক আছে, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সাথে সাথে আমার এখানে কি করব, আমি এখানে এন্টার প্রেস করে দেবো। তো প্রেস করে দেওয়ার সাথে সাথে আমার কি হয়ে গেল, এখানে ফিল্টার হয়ে গেল। ঠিক আছে, কোনটার বেসিসে না, এই যে ক্লায়েন্ট আমি চুজ করেছি তার বেসিসে। ঠিক আছে, আমি যদি অন্য ক্লায়েন্ট চুজ করি তাহলে অন্য ক্লায়েন্ট এখানে আসবে। ঠিক আছে, এটা করলে ঠিক আছে, এটা করলে ঠিক আছে। এবার আমি এখান থেকে ইচ্ছা করলে কিন্তু মাল্টিপল ক্রাইটেরিয়া এখান থেকে চুজ করতে পারবো। ঠিক আছে, এখানে তো আমার একটা ক্রাইটেরিয়াটা কি ছিল, শুধু ক্লায়েন্টের নামটা সিলেক্ট করব, তার হচ্ছে করেসপন্ডিং ইনভয়েসটা আমাকে দেবে। ঠিক আছে, তো আমি চাইছি এখন যে আরেকটা ক্রাইটেরিয়া এটার মধ্যে অ্যাড করব। ঠিক আছে, তো এটা কি করে করব, তো এটা একটু দেখে নেব। তো আমি এটাকে একটু ডিলিট করে দিচ্ছি এখন। ঠিক আছে, ডিলিট করে ওইটা দেখাবো। ঠিক আছে, তো এখান থেকে আমি ক্লিয়ার করে দিই। ঠিক আছে, তারপর এখান থেকে আমি দিয়ে ফিল্টার লিখব। ঠিক আছে, তো লেখার পর আমি কি করব, এখান থেকে সেমভাবে আমরা ডেটাসেটকে আমি এখান থেকে চুজ করে নেব। ঠিক আছে, তো তারপর যেটা করতে হবে, আমাকে কোনটা কোনটা ইনক্লুড করবো। ঠিক আছে, তো আমি ফার্স্টে তো ইনক্লুড করবো এটাকে, যে ক্লায়েন্টের যে নাম কি হবে এখানের ভ্যালুটা। ঠিক আছে, আর এর মধ্যে একটা কি করব, ব্র্যাকেট আমাকে দিয়ে দিতে হবে, যেহেতু আমি মোর দেন ওয়ান ক্রাইটেরিয়া এখানে দেব। দেওয়ার পর আমাকে কি করতে হবে, এখানে অ্যাস্টারিক সাইন দিতে হবে। আরেকটা ক্রাইটেরিয়া অ্যাস্টারিক সাইন আমাকে বোঝাতে হবে। ঠিক আছে, তো সেকেন্ডটা আমি কি দিতে চাইছি, ধরুন দিতে চাইছি যারা হচ্ছে স্ট্যাটাস যাদের পেইড আছে। ঠিক আছে, তো আমি এখান থেকে তাহলে ব্র্যাকেটটা আবার ওপেন করব। তো ওপেন করার পরে আমি কি করব, আমি হচ্ছে এখানে এই কলামটা চুজ করব, পেইড আনপেইডের কলামটা তো লাগে। তো করার পর আমি এখানে আবার সেমভাবে ইকুয়াল দেব। দেওয়ার পর কোটেশনের মধ্যে লিখে দেব কি, পেইড। ঠিক আছে, লিখে দেওয়ার পর আমি কি ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেব। ঠিক আছে, তারপর কমা দেওয়ার পর আমাকে কি করতে হবে, আমাকে এখানে হচ্ছে যে অপশনাল আর্গুমেন্টটা এটা আমরা দিতে পারি। ঠিক আছে, তো এটা কি দিয়ে দিলাম, যদি খুঁজে না পায় তখন ইনভয়েস। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করলাম। তো ক্লোজ করার পর আমি এখানে এন্টার প্রেস করলাম। ঠিক আছে, তো এবার আমার এই ক্লায়েন্টের যেটা পেইড আছে সেটাই আমাকে এখানে দেখাচ্ছে, যেটা নট পেইড এটা আমাকে দেখাচ্ছে না। ঠিক আছে, তো আমি এখানে আরেকটা যদি ক্লায়েন্ট চুজ করি তাহলে দেখুন পেইডগুলি শুধু দেখাচ্ছে, কারণ আমার এখানে ক্রাইটেরিয়ার মধ্যে আমি এই দুটো ইউজ করছি। ঠিক আছে, তো এখানে আমাকে এটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আমি যদি আরেকটাকে চুজ করি, একটা ক্লায়েন্ট, তাহলে দেখুন এখানে আমাকে এটা দেখাচ্ছে। ঠিক আছে, তো সেমভাবে আমরা নট পেইড যদি লিখতাম তাহলে নট পেইডেরগুলি দেখাতো। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার আর কি। ঠিক আছে, এইভাবে আমরা আরও পাওয়ারফুল করে তুললাম এটাকে। ঠিক আছে, আর আমরা এটার মধ্যে ইজিলি হচ্ছে কি সর্ট ফাংশন ইউজ করে সর্ট করতে পারবো এই ডেটা সেটটাকে। ঠিক আছে, তো এটার জন্য যেটা করতে হবে আমি এটার মধ্যে দেখাচ্ছি। ঠিক আছে, তো ফর্মুলা বারে যদি যাই, তো তার আগে আমি লাগিয়ে দিচ্ছি এখানে কি সর্ট। ঠিক আছে, তো লাগানোর পর ফার্স্ট যে আর্গুমেন্টটা সেটা হচ্ছে কি অ্যারে। তো অ্যারে আমাকে রিটার্ন করবে হচ্ছে ফিল্টার ফাংশনটাই। ঠিক আছে, তো তারপর কমা দেবো। কমা দেওয়ার পর আমাকে বলতে হবে আমি সর্ট যে করব। ঠিক আছে,
সেটা কোনটার কোন কলামের বেসিসে। তো আমি ধরুন ডেট ওয়াইজ সর্ট করতে চাই, ঠিক আছে, অ্যাসেন্ডিং অর্ডারে আমি হচ্ছে সর্ট করতে চাই। তো আমি এখানে সিলেক্ট করবো কি, তাহলে কলাম নাম্বারটা হচ্ছে এখানে নাম্বার 1, নাম্বার ডেটের কলাম নাম্বারটা হচ্ছে 2। তো এখানে আমি 2 দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পর কী করবো, ক্লোজ করে দেবো, ঠিক আছে। ক্লোজ করে দেওয়ার পর আমার এখানে এন্টার প্রেস করে দেবো, ঠিক আছে। তো দেওয়ার সাথে সাথে দেখুন আমার এখানে কি হয়েছে, আমার এখানে যে রেজাল্ট যেটা আছে সেটা হচ্ছে কি সর্টেড বাই ডেট, ঠিক আছে। তো প্রথমে 20, তারপর 26, তারপর 28, ঠিক আছে। একটাকে নিই সেভাবে 14, তারপর 18, তারপর 22, ঠিক আছে। তো সিমিলারলি আমি এখান থেকে যদি অন্য একটা নিই, একটাই আছে, এটা 20, 26, 28 লাইক দ্যাট, ঠিক আছে। তো এরকমভাবে আমরা জিনিসটাকে আরও কত পাওয়ারফুল করতে পারি এই দুটো ফাংশন ইউজ করে, সেটা আমি আপনাদের আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে। তো এরপরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করুন, ঠিক আছে। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ঠিক আছে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, আর সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওগুলি।